শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কি রূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়, কিন্তু এই সব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। এবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কাল নিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে কুমির এক গালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজ কচ্ছপকে কুমির নাশ্যে করতে পারে। ইহার দেহ বৃহৎ, তাল গাছের ন্যায় বড়, ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এই কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শীত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙ্গুলে জল আনিয়া দেয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার পর লাঙ্গলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সেই নিমিত্ত এই পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণ বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কি রূপে নিষ্কৃতি পাই, এই রূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমাদের সম্মুখে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে পূর্ব দেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক পায় না। কুমির যখন সেই স্ত্রীলোকটাকে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে, যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নোঙর কিনিয়া উকো ঘষিয়া তাতে ধার করিলাম। তাহার পর যে কাঁচিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেই রূপ এক কাঁচি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আরো একটি মানুষ খাইয়াছে। 4 দিন পূর্বে এক সাঁওতালনি 1 কুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাঁচি বাঁধিয়া দিলাম। মাছ ধরবার জন্য লোকে যে হাত সুতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাত সুতার ন্যায় হইল। নোঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গেঁথে দিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্যদিকে এক গাছে পাক দিয়া রাখিলাম। তাহার পর 50 জন লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা 3টার সময় আমাদের এই সমুদায় আয়োজন সমাপ্ত। বর্ষিতে মহিষের বাছুর বিধিয়া দিয়াছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটায় পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল, সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আমরা আর কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণে কাঁচিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নোঙর বিদ্ধ বাছুরটিকে কুমির গিলিয়াছে। বড়শির ন্যায় নোঙর কুমিরের মুখে বিধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যিস গাছে পাক দিয়া রাখিছিলাম, তা না হলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত।
আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি এই কথা শুনিয়া চারদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়ে আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ ও শরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নোঙর না ভাঙিয়া যায়, কখনো ভয় হইল যে সে জাহাজের দড়া বা ছিড়িয়া যায়, কখনো ভয় হইল যে গাছ উৎপাটিত হইয়া নদীতে বাগিয়া পড়ে। নিশ্চয় একটা না একটা বিভ্রাট ঘটিত যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্যে পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এই রূপ যুদ্ধ চলিল। প্রতাতকালে কুম্ভীর হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোড়া, বড় বড় খাঁস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনাইয়া করাতের দ্বারা উদর কাটাইলাম, কিন্তু পেট ছিড়িয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বভর জিজ্ঞাসা করিলেন, কি দেখলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখলে? অন্যান্য শ্রোতৃগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই, আর দুঃখের কথা। কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতালনি 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সে পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গহনাগুলি নিজের সর্বাঙ্গে পড়িয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে, ঝুড়ির ওপর বসিয়া বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভেতর ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচিতেছিল। লম্বধর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পরিয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, বুড়ি, ও গহনা আমার, অনেক টাকা খরচা করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। ক্যাও ম্যাও করিয়া সে আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তারপর তাহার পুত্রগণ ও তাহার জ্ঞাতি ভাইগণ কাঁড়া বাঁশ ও লাঠি সোটা লইয়া আমাকে মারিতে দৌড়ালো। আমার প্রজাগণ কেহই আমার পক্ষে হইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সেই বুড়িকে ঘরে লইয়া গেল। দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল। পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার একখানিও গহনা আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম, কপালে পুরুষেরও ভাগ্য সব সময় প্রসন্ন হয় না। লম্বধর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি? ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প। কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো, সেই কুমিরের দাঁত আমি পরিয়া আছি। লম্বদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তার দাঁত এত ছোট কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল। কুমিরের পেটে লচকার হাট হাসে লোক তুফানে কি বিভ্রাট। ও ডমরুধর, ও ডমরুধর, কুমিরের পেটে বড় বিভ্রাট। এবার কুমিরের